আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে অনূর্ধ্ব ১৭ বালক বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের বালক গ্রুপের প্রথম সেমিফাইনাল খেলা। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই সেমিফাইনালে বালক গ্রুপে টেকনাফ উপজেলা দল ট্রাইব্রেকারে ৫-৪ গোলে মহেশখালী উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এদিকে এর আগে সকালে বালিকা গ্রুপের প্রথম সেমিফাইনালেও ট্রাইব্রেকারে ঈদগাহ উপজেলা দল ৩-২ গোলে রাম উপজেলা দলকে পরাজিত করে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কক্সবাজার পৌরসভা সহ ৯ উপজেলার অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা গ্রুপের ২০টি ফুটবল দল অংশগ্রহণ করছে। টেকনাফের হাট বাজারে আগাম কাঁচা আম আসতে শুরু করেছে। বাজারে এসব আমের চাহিদা বৃদ্ধি ও ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার আম চাষি সাব্বির আহমদ জানান, পাকা আমের চেয়ে কাঁচা আমের চাহিদা বেশি থাকায় তিনি বাগানের কাঁচা আম বাজারে নিয়ে এসেছেন। বর্তমানে প্রতি কেজি আম ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত বছরের চেয়ে চলতি বছরে আমের দাম কিছুটা বেশি। গত বছর এ সময়ে ২০০ থেকে ৩০০ টাকায় আম বিক্রি হয়েছিল। আম চাষি সাব্বির আহমেদ আশা প্রকাশ করে বলেন, ৩ গাছ থেকে প্রায় ৩০,০০০ টাকা আয় করা যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি বছরে আবহাওয়া আম চাষের অনুকূলে থাকায় টেকনাফে প্রচুর আমের ফলন হয়েছে। আবার অনেক আম বাগানে মুকুল এসেছে। বৃষ্টি না থাকায় মুকুল নষ্ট হওয়ার আশঙ্কায় সেচের ব্যবস্থা নিতে উপজেলা কৃষি অধিদপ্তর আম চাষিদের পরামর্শ দিচ্ছে। উখিয়ায় প্রাথমিক শিক্ষকদের দক্ষতা অর্জন বিষয়ক সাব ক্লাস্টার ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ট্রেনিংয়ের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ট্রেনিংয়ের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ। ট্রেনিংয়ের নতুন বছরে ৬ বছরের ঊর্ধ্বে সকল শিশুকে স্কুলে ভর্তি নিশ্চিতকরণ, বই ও শিক্ষা উপকরণ বিতরণ, উপবৃত্তির তালিকা তৈরি সহ শ্রেণীকক্ষে পাঠদানে নতুন কারিকুলাম প্রণয়ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। টেকনাফে উৎপাদিত মিষ্টি পান স্থানীয় চাহিদা মিটিয়ে পাশের জেলাগুলিতেও সরবরাহ করে ব্যবসায়ীরা। চাহিদা ও বাজারে দাম ভালো পাওয়ায় চাষিরা পান চাষে ঝুঁকছেন। তবে শীতে পানের পাতা কম বাড়ার কারণে চাষিদের এখন বিশেষ পরিচর্যা নিতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। চাষিরা বলছেন, টেকনাফ ও বুকিয়ায় ৩৩টি আশ্রয় শিবিরে ১২ লাখ রোহিঙ্গার বসবাস রয়েছে। রোহিঙ্গাদের কাছে পান খুবই জনপ্রিয়। তাদের সামাজিক রীতি ও আতিথেয়তায় পানের আলাদা কদর রয়েছে। ফলে ২০১৭ সালের পর থেকে টেকনাফে উৎপাদিত পানের চাহিদা বেড়েছে। চলতি মৌসুমে উপজেলার ৮৫ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, পান উৎপাদনে চাষিদের পরিচর্যা, সেচ, সার ও কীটনাশক প্রয়োগের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল ৫টা ১৭ মিনিটে, চলবে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ১২টা ২২ মিনিটে, চলবে ভোর ৫টা ১৮ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর ৫টা ১৮ মিনিটে, চলবে আগামীকাল দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।